নমস্কার, আমি চিন্ময় শাস্ত্রী দুর্গাপুর সিটি সেন্টার থেকে বলছি। বিগত দিনেও ভিডিও করেছি, আবার করছি, আগামী দিনেও আবার করব। আজকে যেটা বলবো সেটা হচ্ছে সিংহ রাশির কথা। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকার এই বছরটা কিন্তু বুম করবে, ভীষণ ভালো যাবে। আপনারা যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, যারা প্রফেশনাল সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, প্রত্যেকের জন্য ভালো যাবে। একটু ধৈর্য ধরুন। একটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে এই বছরে খরচ করার যে প্রবণতা সেইটাকে কম্পারেটিভলি কম করুন। সেটা যদি কম্পারেটিভলি কম করেন তাহলে আপনি অনেক ভালো থাকতে পারবেন। আর সেকেন্ড থিং হচ্ছে যে কোনো জিনিস পারচেস করার সময় আপনাদেরকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে, ডিলটাকে প্রপার ওয়েতে ডান করতে হবে। কেননা আপনাদের সিংহ রাশির এই সময় একটা খরচ করার প্রবণতা ভীষণভাবে বৃদ্ধি পায়। তো অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি সাজেস্ট করব এই বছরটাতে 2025টাতে আপনারা খরচার জায়গাটাকে কম্পারেটিভলি কমান। আর একটা টোটকা আমি আপনাদের বলবো, সেই টোটকাটা যদি আপনি করতে পারেন, সিংহ রাশির সমস্ত জাতক জাতিকা, স্টুডেন্ট হতে পারে, ব্যবসায়ী হতে পারে, চাকুরিজীবী হতে পারে, প্রফেশনাল হতে পারে, যে কেউ ফ্রিল্যান্সার হতে পারে, যে কেউ হতে পারে, সবাই যদি একটা কাজ করেন সেটা হচ্ছে এই শিবরাত্রির দিন, এই মহাশিবরাত্রিতে যদি আপনারা মহাদেবকে একটুখানি গঙ্গা জল, মধু এবং কাঁচা দুধ ঢালতে পারেন মহাদেবের মাথায়, শিবলিঙ্গে যদি ঢালতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই বছরটা ভীষণ সাকসেসফুল হবে। এই বছরে আপনাদের শিবরাত্রিটা করা উচিত। যদি উপোস করার কথা আমি বলবো না, যদি পারেন নিরামিষ খাবার খেয়ে শিবরাত্রিতে আপনারা করুন। শিবরাত্রিতে আপনারা শিবলিঙ্গে জলটা ঢালুন, দুধ, গঙ্গা জল এবং মধু দিয়ে, তাহলে কিন্তু আপনাদের ভীষণ উপকার হবে। এরপরে যদি কিছু আপনাদের ক্লারিফিকেশন লাগে বা কিছু জানার প্রয়োজন হয়, আমার ফোন নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা আমাকে ফোন করবেন। ফোন করলে আমি আপনাদের ডিটেলস গাইড করে দেবো। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।